তাহলে দাদা, আজ যে আমরা প্রথমে নেতাজি ভবন গেলাম, তারপরে রাজা সুবোধ মল্লিকের বাড়ি গেলাম, তারপরে আমরা কলকাতার পুলিশ মিউজিয়াম গেলাম, ওখান থেকে কলেজ স্ট্রিট, তো এইটা কিভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত? দেখ, কলেজ স্ট্রিট মূলত যে বই পাড়া বলে শুধু আমরা জানি তা তো নয়। আচ্ছা, এখানে স্বাধীনতা মুভমেন্টেরও অনেকটা পার্ট জড়িয়ে আছে। ও, যেরকম যদি আমরা বলি স্বাধীনতা মুভমেন্ট কলেজ স্ট্রিট কিভাবে জড়িয়ে আছে, দাশগুপ্ত কোম্পানি 125 বছরের ওপরে দোকান, 1886 সালে তৈরি। সেখানে নিচে বইয়ের দোকান আর ওপরে সেখানে স্বাধীনতা সংগ্রামীদের একটা মিটিং হতো। আচ্ছা, এই যে স্বাধীনতা সংগ্রামীদের মিটিংটা ওখানে হচ্ছে দাশগুপ্ত কোম্পানি, সেইভাবে এটা এখানে রিলেটেড। যে বিল্ডিং এর সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আদিদেব বুক স্টোর, হ্যাঁ, এইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতেন এই বাড়ির দোতলায়। ও, সেখানেও ইতিহাসের কিছুটা অংশ আমরা পাচ্ছি। তো ওতপ্রোতভাবে অনেক জায়গা থেকে নানান ভাবে আমাদের সঙ্গে কলেজ স্ট্রিট জড়িয়ে রয়েছে। সেখানে তুই যদি ইতিহাস ঘেটে দেখিস, প্রেসিডেন্সি রয়েছে, এখানে কফি হাউস রয়েছে, দাশগুপ্ত রয়েছে, নানান জায়গায় নানান রকম ভাবে কিছু কিছু জিনিসপত্র, কোনো কোনো ঘটনার কিছু অংশ এখানে জড়িয়ে রয়েছে। আমরা এখন এই মুহূর্তে আদিদেব বুক স্টোরে রয়েছি। আমরা এখানকার ইতিহাসটা এখানকার মালিকদের কাছ থেকে একটু জেনে নেব, যে এই বিল্ডিং এ কি ভাবে জড়িত আছে, এই বিল্ডিং এর ইতিহাসটা, সেটা একটু আমরা জেনে নেবো ওনাদের কাছ থেকে। আচ্ছা, তুমি যে বললে আদিদেব বুক স্টোর, এখানে অনেক স্বাধীনতা সংগ্রাম এসেছে, এখানে বিদ্যাসাগর মশাই আসতেন, এই বিল্ডিং এ বিদ্যাসাগর মশাই আসতেন। এটার দোতলাতে এখানে উনি বসতেন, ওনার একটা ফেভারিট নাকি চেয়ার ছিল, ও শুনেছি এটা। সেই চেয়ারটা এখনো আছে? না, সেই চেয়ারটা বোধহয় এই মুহূর্তে নেই এখানে, যতদূর জানি। বাট এখানে উনি এসে এইখানে দোতলাতে ওনার সঙ্গে উনি এখানে আসতেন, এখানে বৈঠকখানে এখানে বসতেন, এখানে তথাকথিত আড্ডা দিতেন আর কি, গল্প করতেন এখানে। তো এখানে ওনার মিটিংস হতো কিছু কিছু হয়তো, তো সেগুলো আছে, সেই স্টোরিগুলো আমরা এখানে শুনতে পাবো। এমনকি যে যে রাস্তাটা আমরা যেই গলিটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি, আদিদেব বুক স্টোর এইখানটা নয়, এই গলিটার একদম মুখে আদিদেব বুক স্টোরের প্রথম দোকানটা তৈরি হয়েছিল। সেইখান থেকে তারপরে পরবর্তীকালে এখানে শিফট হয় আদিদেব বুক স্টোর। তো এবার আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে কথা বলি। আমরা কলকাতার ফ্রিডম ফাইট, যে স্ট্রাগল, ফ্রিডম মুভমেন্ট বা নেতাজি, সেইগুলো সম্বন্ধে আমরা যখন রিট্রেস করতে করতে যাচ্ছি, করতে করতে আস্তে আস্তে আমরা কলেজ স্ট্রিটের যে মোড়টা, এমজি রোড, সেখানে যখন আসছি, সেখান থেকে একটা মার্কার পাচ্ছি যেখান থেকে উনি গ্রেট এসকেপের দিকে চলে যাচ্ছেন। হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ হয়ে উনি জিটি রোড ধরে গোমোর দিকে চলে যাচ্ছেন। যখন এইখানে আসছি কলেজ স্ট্রিট চত্বরটা, এখানে একটা দোকান আছে দাশগুপ্ত কোম্পানি, যেটা 125 বছরের পুরনো, যেখানে ফ্রিডম মুভমেন্টের অনেক মিটিং হয়েছে, অনেক কিছু হয়েছে। তোমার দোকানে যখন আমরা আসছি, এই আদিদেব বুক স্টোর, এইটার সঙ্গে স্বাধীনতা সংগ্রাম বা হিস্ট্রি যদি তুমি কিছুটা বলতে পারো। আচ্ছা, এটা হচ্ছে শ্যামাচরণদের বাড়ি, অ্যাকচুয়ালি বলি এটা শ্যামাচরণদের বাড়ি, কিন্তু আমরা শ্যামাচরণদের বংশধর নই। আচ্ছা, শ্যামাচরণ দে মানে যে যার নামে রাস্তায় শ্যামাচরণ দে স্ট্রিট, এটা হচ্ছে উনারই বাড়ি, কিন্তু উনি দে আমরাও দে, কিন্তু আমরা উনার রিলেটিভ কেউ নয়। আচ্ছা, এখানে বিদ্যাসাগর আসতেন, আরো অনেক গুণী ব্যক্তি এখানে আসতেন, সাহিত্য চর্চা নিয়ে এখানে হতো আমাদের দোতলাতে। সেটা এখন ওই জায়গাটা আমাদের এখন আলাদাভাবে বইটই থাকে। আচ্ছা আচ্ছা, আর সেই ঘরটার এখন নেই। হ্যাঁ, কিন্তু এখানে এই বাড়িতেই আসতেন। এই বাড়িটা একদম দেশ পাবলিশিং থেকে পুরো এই পর্যন্ত, মানে এই আদিদেব স্টোর একটাই বাড়ি। আচ্ছা, গোটাটা পুরোটা একটাই বাড়ি। আমরা পুরোটা আমাদের কাকারা বাবারা সব পরবর্তীকালে ভাগ করেছেন, কিন্তু পুরোটা একটাই বাড়ি। আচ্ছা, এইখানে তুমি যেটা বলছিলে, আমি আগের দিন তোমার কাছে শুনছিলাম যে বিদ্যাসাগর মশাই এসে তখন দোতলায় ওনার একটা কোনো ফেভারিট চেয়ার ছিল। সেই চেয়ারে মানে ছোটবেলাতে আমরাও বসেছি, কিন্তু সেই চেয়ারটা ইতিমধ্যে নষ্ট হয়ে যায়। সেটাকে আর সেই মুহূর্তে আমার মনে কোনো মিস্ত্রি বাড়ি যেটা সারানোর জন্য, কাঠের মিস্ত্রি, নষ্ট হয়ে যায়। মানে রিভলভিং চেয়ার ছিল, নেই বোঝা যেত, রিভলভিং চেয়ার ছিল। বুঝতে পেরেছি, থাকতো আমি দেখাতাম, নেই। বুঝতে। আর এমনি এটার সঙ্গে আর কি সাহিত্যর এই যোগাযোগ, মানে এইখানে আর কি সাহিত্য চর্চা, আর কে কে আসতেন এখানে? বর্তমান যখন আপনি তোমরা সুনীল গঙ্গোপাধ্যায়, আমি যাদেরকে দেখেছি বলি, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু,
শঙ্কর তো আসেনি, তারপর তুমি বলো আগেকার যুগে বুদ্ধদেব গো, আচ্ছা তুমি নিমাই ভট্টাচার্য। ও অ্যাকচুয়ালি ইনারা তো অনেক আগেকার সাহিত্যিক, এখন বর্তমান যুগে নয়। হ্যাঁ। ইনারা কিন্তু আদি দেববুক স্টোরেই বই কিনতে আসতেন, বুঝতে বুঝতে পেরেছেন? তারপর থেকে তারপর থেকে দেশ পাবলিশিং এ যুক্ত হয়, এইভাবে তৈরি হয় পরপর পরপর। আচ্ছা এনারা প্রথমে এনারা আমাদের বলতে গেলে কাস্টমার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমাদের এখান থেকে তো সুজিত রায় বা রন্তিদেব, হ্যাঁ, পরবর্তী যেরকম বলছে সুজিত রায়, রন্তিদেব, আর তারপর আরো আমাদের বিমল দে, আচ্ছা সুদূর পাশে বিখ্যাত বই মহাতীর্থের যাত্রী, এগুলো সব বিখ্যাত বই। তো উনিও আসতেন, উনি এখনো জীবিত, এখনো কলকাতাতে এলে আমাদের দোকানে আগে আসেন। এখন প্রায় 88 ফিট বয়স হবে, এখনো সচ্ছল জীবনযাপন করেন। অক্টোজেনারিয়ান। বুঝতে পেরেছি। আর এই বিল্ডিংটার কি আর কোন রকম কোন হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স বা কিছু এটার সঙ্গে রিলেটেড আরো কোনো সেরকম কিছু আছে? না, সেটা আমার এইটুকুই জানা আছে, এরপরে আর এই কিছু বলতে পারবো না। মোটামুটি এখানে সাহিত্য চর্চার কেন্দ্র হিসেবে প্রথম থেকেই ছিল। পরবর্তীকালে আমরা যখন নিই সেটা সাহিত্য চর্চা হিসেবেই, পুরো বিল্ডিংটাই সাহিত্য চর্চা হিসেবেই থাকে, বইই থাকে পুরোটা। বুঝতে পেরেছি, পুরো বিল্ডিংটা জুড়ে বই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এটাই আমাদের জানবার ছিল, মানে এই যে এই চত্বরের একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। হ্যাঁ, তো আমার মনে হয় না যে দাশগুপ্ত যখন অত পুরনো, তো এটাও 80 বছর কাছাকাছি, 80-85 এরকম বয়স হবে বাগানটার। এই বিল্ডিং মানে এই দোকানটা, যেটা দোকানটা, হ্যাঁ, এই আদিদেব বুক স্টোর, এটা প্রথম মানে কে তৈরি করেছিল? প্রথম হচ্ছে এটা, দেখুন সেটা হিস্ট্রিটা হচ্ছে যে আমার দাদু স্বর্গীয় ভগবান চন্দ্র দে, উনি অত্যন্ত গ্রাম থেকে উনি আসেন তখনকার দিনে, মানে বলতে গেলে পেটের দায়ী আসেন কলকাতা চাকরি করার জন্য। সেটা দীঘার কাছে পূর্ব মেদিনীপুরে আমাদের আদি বাড়ি। আচ্ছা, সেখান থেকে উনি আসেন, এবং সেখান থেকে আসব উনি একটা স্কুলের কেরানি ছিলেন। তো ওই স্কুলের যে মাস্টার মশাই, উনি কিছু বই লিখতেন, সেই বইগুলো বিক্রি করার জন্য ওনাকে দিতেন অফ টাইমে। আচ্ছা, উনি হিন্দুস্তান লাইব্রেরির সামনে ফুটে বিক্রি করতেন। আচ্ছা, সেখান থেকে আমাদের সামনে একটা দেখবেন স্টল আছে এই গলির মুখে। ওই স্টলটা প্রথমে আমার বাবারা যখন বড় হলেন, বাবা 15-16 বছর বয়স থেকে আর পড়তে হবে না, চলো ব্যবসা করতে হবে, আমাদের দেখতে হবে, ওই বাবা এবং জেঠু। আমার জেঠু এখন, হ্যাঁ আমার বাবা, আমার বাবা পরেশচন্দ্র দে, আমার জেঠু হচ্ছে ইমামশঙ্কর দে, ওনার দুজনকেই পরপর নিয়ে আসে। ও আচ্ছা, জেঠু এখন মানে মারা গেছেন, জেঠু নেই। পরপর ওই স্টল থেকে বললো না এটাতে আমাদের হচ্ছে না, কাস্টমার আরো বাড়ছে, তখন আমাদের দোকানে, তখন এইটা একটা ভাড়া নেওয়া হয়। আচ্ছা, ছোট একটা ভাড়া নেওয়া হয়। এটা ভাড়া নেওয়ার পরে তারপর পরপর আস্তে আস্তে এর যে অংশীদাররা ছিল তারা সব বেচে দিয়ে চলে গেছে। বুঝতে পেরেছি, পরপর আস্তে আস্তে, মানে এইখান থেকে শুরু হয়েছে ওইদিকে কেনা। বুঝতে পেরেছি।